ভবানী, তুমি যদি আজ দেবসভার মাঝে এত উথালে পাথালে করো, যদি পদ্মাবতীকে তুমি প্রাণ থেকে শেষ করে দাও, তবে যে হবে না নর্তকী ক্ষতির প্রাণনা। তুমি বেহুলার সূক্ষ্ম বিচার করে দাও। যতক্ষণ বেহুলার ক্ষতির প্রাণদান হবে না, ততক্ষণই আমি এই কৈলাস ছেড়ে, এই দেবসভা ছেড়ে আমি কোথাও যাব না। আর এই বেটি কিছু ছেড়ে দেবো না। ছোটি দেবী, আমি দেবতার মাঝে আমার পদ্মাবতী এবং বেহুলার সূক্ষ্ম বিচার করব। তাই করে বড় বলো পিতা। মহেশ বলেন তবে করিয়াছে জিজ্ঞাসা, কি কারণে লক্ষ্মী করে খেয়েছ মানুষ? চাঁদের সহিত তবে কিশোর বিবাহ, পুত্র বলে বড় বিবাহ, বিষম দারুণের সখী, বিষম দারুণের সখী দিতে চুক্তি নও। তুমি যদি বাড়ি হবে, কি হবে সহ? এই কি কথা বলছো পিতা? আমি তো সেই আমার আগে সেই বেহুলার প্রতি রহস্য ঘরে পিতা। এই বেহুলা নাচনি 33 কোটি দেবতার মন জয় করে রেখেছে। তাই 33 কোটি দেবতা তার সব হয়ে তার সাথে কথা বলছে, তাই না পিতা? পদ্মাবতী পিতা, একটু এ দেব সভায় সত্য কথা বলার চেষ্টা করো। আমি সত্য কথাই বলছি পিতা। আমি বলি শুনো না, আমার কথা বিচারে হারিলে তুমি টুটিবে সম্মান, খুঁজে দেবে অপমান। যদি তাই হয় পিতা, আমার তনরে পড়তা কি কারণে হলে দেব সভায় তুমি মিথ্যা বলে গেলে? কেন মিথ্যা কথা বলছো পিতা? বিচারে যদি হই আমি দোষী, মাথা পেতে দোষী স্বীকার করে নেব, এই আমি তোমার কাছে করি মিনতি। পদ্মাবতী, বলুন পিতা। বেশ তাই হবে, নিজ সিংহাসনে গ্রহণ করো। তাই হবে পিতা। ওহে বলে দেব কুলপুরোহিত গুরু বৃহস্পতি, অজয় কৈলাসের মাঝে মমতনয়া পদ্মাবতী এবং বেহুলার নাচ বিচারের ভার প্রাপ্ত আমি তোমার হাতে তুলে দিলাম। তাই হবে কিভাবে? ওরে মা বেহুলা, বলো। তোমার স্বামীকে কার সাথে দর্শন করেছে, তাই তোমার কাছে কি প্রমাণ আছে? তাই হবে সাক্ষী প্রথম সাক্ষী হয় ইন্দ্রদেব।